This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. অনেকে তো বলেন পুরুষ অধিকারের গোড়াতেই গন্ডগোল, যেখানে সমাজটাই পিতৃতান্ত্রিক সেখানে পুরুষের আবার অধিকার কি? সব অধিকারই তো পুরুষের। দেখুন, আমি যদি আপনি আইনিভাবে যান, পুরুষ মানুষের কোনো অধিকার নেই, এবং সেটা কিন্তু মাথায় রাখবেন সারা বিশ্ব জুড়ে। বিশ্বে খুব কম দেশ আছে যেখানে কিন্তু সব কিছু জেন্ডার নিউট্রাল, প্রায় নেই। এবার পুরুষতান্ত্রিকতা কাকে বলে? মানে তার মানে কিন্তু সব কিছু পুরুষের অধিকারে এরকম নয়। আজকে ধরুন আমাদের দেশে যে বলা হয় না যে ছেলেদের বড় মাছের পিস দেওয়া হয়েছিল, বড় মাংসের বাটি এগিয়ে দেওয়া হয়েছে, দুধের গ্লাস এগিয়ে দেওয়া হয়েছে, এগুলো তো মূল কথা। যে কারণ চ্যারিটি বিগিনস অ্যাট হোম বলা হয় না, এখানে যদি আপনি খারাপ অর্থে ধরেন যে এখান থেকে নাকি পুরুষ মানুষের গুরুত্ব পাওয়ার শুরু। এগুলো কারা এগিয়ে দিয়েছেন? মা, ঠাকুমা, জেঠিমা, কাকিমা, পিসিমা, দিদিমা। আপনার বাড়ির বাবা, জ্যাঠা, কাকা তো কোনোদিন এগুলোর দায়িত্ব নেননি, তারা তো অন্দরমহলের দায়িত্বে ছিলেন না। আমি যদি পুরোনো দিনে চলে যাই, তাহলে পুরুষতান্ত্রিকতা কারা ধারক বাহক? বাড়িতে মেয়ে হলে কাদের মুখ আগে ভার হয়েছে? বা বরং ছেলেরা কিন্তু অনেক সময় ভেবেছেন বাড়িতে লক্ষ্মী এলো, অনেকে খুশিও হয়েছেন। মানে কন্যা সন্তানের প্রতি বাবাদের একটা দুর্বলতার কথা তো সবাই জানেন, বাবারা মেয়েদের ভালোবাসেন, কিন্তু ঠাকুমাদের মুখ হারি হয়েছে, বংশ রক্ষা হলো না। এরা তো মানে এই জন্য বলে না, পুরুষতান্ত্রিকতায় দীক্ষিত নারী যারা, তারাই কিন্তু বহন করে চলেছেন এগুলো আজীবন। নাম হয়েছে পুরুষের। বুঝতে হবে পুরুষতান্ত্রিকতা ইজ নো ওয়ে রিলেটেড টু পুরুষ মানুষ। এটা একটা কনসেপ্ট, এটা একটা সমাজ ব্যবস্থা, ক্ষমতাসীন। হ্যাঁ, এবার দেখুন নারীবাদী প্রতীক হয়ে দাঁড়াচ্ছে পুরুষ, তেমনি আবার নারীবাদী পুরুষ। অতিরিক্ত নারীবাদ যারা করেন, আমি পুরুষ মানুষকে এখন যেটা বলি যে নিজেদের কথার জন্য বলুন উই ওয়ান্ট জাস্টিস, আদারওয়াইজ সারা জীবন অন্যের জাস্টিসের জন্য আপনাদের মিছিলে পা মেলাতে হবে। সে মেলান, আপত্তি নেই, কিন্তু নিজেদের জাস্টিসের কথাটা যদি না ভাবেন, না যদি মিছিল না তৈরি করেন, তাহলে সারা জীবন অন্যের জাস্টিসের মিছিলে পা মেলাবেন। তাহলে এই নারীবাদী পুরুষ আর পুরুষতান্ত্রিকতায় দীক্ষিত নারী দুই কিন্তু সমান ভয়ানক সমাজের জন্যে। বুঝতে পারছেন? কাজে এই যে ভুল কনসেপ্টে আমরা বেড়ে উঠছি সারাটা জীবন। কোথাও কি মনে হয় ধরুন জেন্ডার স্টাডিজ এখন তো পড়ানো হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়, জেন্ডার স্টাডিজের সিলেবাস বলুন বা জেন্ডার স্টাডিজের গবেষণার বিষয় বলুন, বেশিরভাগ ক্ষেত্রে কেন বলবো 90% বেশি ক্ষেত্রেই সেগুলো তো কোথাও কোথাও মনে হয় নারীবাদী। হ্যাঁ, নারীবাদী না। আমাদের দেশে জেন্ডার ইকুয়ালিটি আর জেন্ডার স্টাডিজের মূল কথা কি হলো বলুন তো? মেয়েরা কিছু পাননি, মেয়েদের ক্ষেত্রে ইনজাস্টিস সবসময়। কিন্তু জেন্ডার স্টাডিজ তো সেটা হওয়া উচিত ছিল না, আর জেন্ডার ইকুয়ালিটির ধারণাও তো সেটা হওয়া উচিত ছিল না। আমাদের দেশে কি সত্যি জেন্ডার ইকুয়ালিটি আছে? আপনি প্রথমেই আইনে চলে যান, যে দেশে পুরুষ মানুষের জন্য কোনো আইন নেই, তা সেখানে জেন্ডার ইকুয়ালিটির কথা হয়? ইকুয়ালিটির কথা তো তখন হবে না যখন আপনি দুজনের জন্য সমান আইন দিয়েছেন, তাই তো? যে আপনি দিচ্ছেন রেপ হলে যেমন পুরুষ মানুষটির চরম শাস্তি হোক, ফলস রেপ কেস হলে তাহলে সেই মহিলাটিরও চরম শাস্তি হোক, তাই না? তাহলে তো জেন্ডার ইকুয়ালিটি। আজকে আপনি বধূ নির্যাতনের মামলা আনলেন, ডোমেস্টিক ভায়োলেন্সের মামলা আনলেন, তাহলে এগুলো ফলস হলে কি হবে সেটা আনলেন না। আপনি ওপেন এন্ড ছেড়ে দিচ্ছেন, তাহলে তো হবে না। তো আমার কথা উল্টোটা তো করতে হবে আপনাকে, তবে কিনা ইকুয়ালিটির কথা হবে। এখানে তো ইকুয়ালিটি কিছু নেই তো আমাদের দেশে, তাহলে আপনি কোথা থেকে জেন্ডার ইকুয়ালিটির কথা বলেন? এখানে তো নেই। জেন্ডার জাস্টিস বলতে আমরা একটাই কথা বুঝি, কিন্তু নারীদের প্রতি জাস্টিস করা হচ্ছে কিনা কোনো আপত্তি নেই। কারণ আপনাকে এই কথাও আমি মনে করিয়ে দেবো এখানে, যে জাস্টিস কিন্তু সত্যি যাতে যদি পেতে হয়, বহু নারী পাননি আমাদের দেশে। আপনি যদি প্রান্তিক অঞ্চলে চলে যান, যেখানে যেখানে এখনো না মেয়েরা কিছু পাননি, মেয়েরা জানেনই না তাদের জন্য আইন আছে, মেয়েরা জানেনই না থানায় যাওয়া দরকার, আমাদের জন্য এত এত ল হয়েছে, এত এত প্রকল্প। তাদের কাছে আজও এক থালা ভাত আর একটা কাপড়ের বেশি জীবনের কোনো অর্থই নেই। তারা জানেন ওইটুকু পাওয়া মানে জীবনে তো বাবা তারা তো সব পেয়েছি দেশ জীবন, তারা জানেন না তাদের জন্য কিছু আছে। আমাদের দেশে যারা মাইগ্রেন্ট মানে পরিযায়ী শ্রমিক যেসব মহিলা, তাদের কি ন্যাক্কারজনক জীবন, সেটা আপনাদের এরকম মিডিয়ার ক্যামেরার সামনে বসে বলা যাবে না, কারণ সেটা বলা যায় না, সেটা এত অশ্লীল। তাদের জন্য কি করা হয়েছে আমাদের দেশে? যারা আমাদের এই এত এসি সেমিনার হলে বসে কফি খেতে খেতে নারী স্বাধীনতা নিয়ে আলোচনা করেন, যারা নারী, আমি কাউকে ছোট করতে চাই না, কিন্তু নারীবাদী বলে যারা মানে প্রচলিত, নারী অধিকার নিয়ে যারা কথা বলে, নারী স্বাধীনতা নিয়ে যারা বড় বড় বুলিয়া ওড়ান, তারা সত্যিই জানেন? আমরা জানি। কারণ আমার প্রথম মনে হয়েছিল পুরুষ অধিকার নিয়ে কাজ করতে গেলে আগে নারী স্বাধীনতা বা নারী অধিকারের কথা জানা উচিত। আমরা কিন্তু জানি যে এক্স্যাক্টলি নারীদের সিচুয়েশনটাও আজকে কি। তাহলে জেন্ডার জাস্টিস বা ইকুয়ালিটি, বা যদি সত্যি সত্যি ওমেন এম্পাওয়ারমেন্টের দেশ আমরা হয়ে থাকি, তাহলে তো সব ওমেনের কাছে এম্পাওয়ারমেন্টের আলো পৌঁছানো উচিত। পৌঁছেছে?